ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে আজ নগর ভবনের সামনে বিক্ষোভ না করে মৎস্য ভবনের সামনে জড়ো হয়েছেন তারা। এই খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এ পর্যায়ে। ফরহাদ, একটু বলবেন মানে এই কদিন ধরে তারা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন, আজকে মৎস্য ভবনের সামনে তারা গেলেন, হঠাৎ কি কারণ একটু বলবেন? বিক্ষোভকারীরা এখন কি বলছেন এবং আজকে নগর ভবনের সামনে কোনো কর্মসূচি আছে কিনা এবং আজও আসলে সব রকম কার্যক্রম বন্ধ রয়েছে কিনা সেখানে? রাকিব, টানা সপ্তম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর শপথ পড়ানোর দাবিতে আন্দোলন এবং তারা বিক্ষোভ করছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী যারা রয়েছেন তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে তারা এতদিন বিক্ষোভ করেছেন। আজ তারা স্থান পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির এই যে মৎস্য ভবনের যে মোড় রয়েছে, মৎস্য ভবনের মোড়ের সামনে এসে তারা আন্দোলন করছেন। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। আন্দোলনকারী যারা রয়েছেন, ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছেন, তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। তারা দাবি করছেন যে যদি আজকের মধ্যে যদি কোনো সুরাহা না হয়, যদি ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হয়, শপথ বাক্য পাঠ করানো না হয়, তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আজ এখানে আসার কারণ হিসাবে তারা বলছেন যে নগর ভবনের সামনে ছোট জায়গা, এই ছোট জায়গাতে এত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশাল নগরবাসী তাদের জায়গা হচ্ছে না, যার ফলে তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এখানে সমর্থন জানিয়েছে বিভিন্ন বিশিষ্ট জনেরাও দক্ষিণ সিটি কর্পোরেশনের। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান, বিভিন্ন কথা, বিভিন্ন স্লোগানে তারা এখানে আন্দোলন করছেন। মৎস্য ভবনের পুরো এলাকাটা তারা এখানে জড়ো হয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এই স্লোগানটি চলছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই সংগ্রাম চলমান থাকবে। যদি আজ কোনো সুরাহা না হয়, যদি আজ তারা তাদের মনোপুত যদি রেজাল্ট তারা না পায়, ফলাফল যদি না পায়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে কোর্টের রায়ের মাধ্যমে তারা বুঝতে পারবেন যে আসলে তাদের জন্য, আসলে তারা যে আন্দোলন করছেন, তারা যেই দাবি নিয়ে আজকে মাঠে নেমেছেন, এই 6 দিন যাবৎ তারা মাঠে ছিলেন এবং আজ সপ্তম দিনের মতন তারা মাঠে আছেন। যদি তাদের এই দাবি পূরণ না হয়, যদি আজ কোর্টের মাধ্যমে যদি রায় ঘোষণার পর যদি তারা দেখতে না পান যে ইশরাক হোসেনকে আসলে শপথ বাক্য পাঠ করানো না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। জানিয়ে রাখি, ইশরাক হোসেনের এই আন্দোলনের পাশাপাশি ইশরাক হোসেনকে শপথ বাক্য না পাঠ করানো পর্যন্ত নগর ভবনে তালা ঝুলেই রয়েছে। বিভিন্ন ধরনের নগর কার্যক্রম, বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই ব্যাহতি থেকে মুক্তি পাবার আশা প্রকাশ করছেন নগরবাসীরা চাইছেন যে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে তার শপথ বাক্য পাঠ করিয়ে নগর ভবনে, অর্থাৎ আদালতের রায়টা ইম্পর্টেন্ট এবং সেখানে আসলে যা বলে তার উপর ভিত্তি করে বিক্ষোভকারীরা তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নেবেন। এবং আপনি তো আছেনই, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো খবর আমরা হয়তো জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।